আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাগলে তিনটা বাচ্চা দিয়েছে। তিনটা ছাগল তিনটা বাচ্চা দিয়েছে। মূলত তিনটা ছাগলই এবার প্রথম বাচ্চা দিল, এর জন্য একটা করে বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। আর এইদিকে আমাদের মোটা তাজাকরণ গরুগুলা কুরবানির উদ্দেশ্যে যেগুলো রাখা হয়েছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আশা করি আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটা উপভোগ করবেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ফার্মের কিছু ব্যবস্থাপনা বিষয় সম্পর্কে। যেহেতু গরুর খামার সবচেয়ে বেশি খরচটা যেই বিষয়টা নিয়ে হয় সেটা নিয়ে কথা বলবো। আমাদের গরুর খামার করতে গেলে সবার আগে যে বিষয়টা নিয়ে ভাবতে হয় গরুর খাবার ব্যবস্থাপনা। আর গরুর খামারে সবচেয়ে বেশি খরচ যেটাতে হয় সেটা হচ্ছে গরুর খাবারে, দানাদার খাবারে পর্যাপ্ত খরচ হয়। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন দানাদার খাবার যতটা সাশ্রয় করা যাবে, সঠিক খাবার ব্যবস্থাপনা, সঠিক প্রোটিন, ফাইবার, মিনারেল জাতীয় খাবার সঠিক মাপ মতো দিতে পারলে ইনশাল্লাহ, পরিমাণ মতো দিতে পারলে ইনশাল্লাহ খামারে খরচ কমানো সম্ভব। আর খামারে খরচ কমাতে হলে দানাদার খাবারের উপর নির্ভরশীলতা কমাতে গেলে অবশ্যই গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে। এখন অনেকেই আমাকে বলতে পারেন ফ্যাটেনিংয়ে ঘাসের প্রয়োজন হয় না। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন হয় না, তবে ফ্যাটেনিংয়ের গরুর যদি আপনার মিট কোয়ালিটি ভালো করতে চান, যে আপনি ফ্যাটেনিংয়ের গরু থেকে ভালো কোয়ালিটির গোশত পেতে চান, তাহলে অবশ্যই সেটাকে কাঁচা ঘাস খাওয়াতে হবে। কারণ গরু ছাগল এগুলো হচ্ছে তৃণভোজী। ওদের জন্ম হয়েছে মূলত ঘাস খাওয়ার জন্য। যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য মোটা তাজাকরণ করে থাকি, তার জন্য অবশ্যই আমাদেরকে দানাদারের উপর নির্ভর হতে হয়। কারণ শুধু কাঁচা ঘাস বা খড় দিয়ে হয়তো বা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে গরু মোটা তাজা করতে পারবো না। তার জন্য অবশ্যই আমাদের কিছু হাই প্রোটিন জাতীয় দানাদার খাবারের উপর নির্ভর হতে হয়। দানাদার খাবার অবশ্যই দিবেন, তবে কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু নাই। খামারের খরচ কমাতে গেলে অবশ্যই কাঁচা ঘাসের প্রতি গুরুত্ব দিতে হবে। যাদের ফ্যাটেনিং খামার আছে বা ফ্যাটেনিং খামার করতে চান, হ্যাঁ, কাঁচা ঘাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকলে আপনি খড় দানাদার দিয়ে গরু লালন পালন করতে পারবেন। সেক্ষেত্রে আলটিমেটলি আপনার খামারের খরচটা বেশি হবে, কারণ খড়ের দামও প্রচুর। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন খামারের খরচ কমানোর জন্য কাঁচা ঘাসটার উপর নির্ভরশীল হওয়ার জন্য। আর যদি কাঁচা ঘাস না থাকে তাহলে খামারের খরচ একটু বাড়বে, যেহেতু খড়েরও ভালো দাম, দানাদার খাবারও ভালো দাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে খামারের খরচটা বাড়বে, লাভের পরিমাণটা কমে আসবে। আর কাঁচা ঘাস দিতে পারলে ইনশাল্লাহ খামারের খরচটাও কমে আসবে এবং লাভের পরিমাণটা একটু বেড়ে আসবে। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা সবাই সবসময় সুস্থ থাকবেন। সবার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।